জাহেলে যখন দেখে যে আমার হালে আর পানি নেই, তখন এই জাতের ভাষার প্রয়োগ ঘটায়। এটাই পৃথিবীর বাস্তব চিত্র, যুগে যুগে হয়ে আসছে। কোরআন এবং হাদিস দিয়ে প্রতিবাদ করার অধিকার আমারও আছে, মাওলানা নুরুদ্দিন সাহেবেরও আছে, অন্যান্য আলেম দিগেরও আছে। আমার পাল্টা কাউকে যদি কিছু বলতে হয়, তাহলে তারও ভাষা হতে হবে কোরআন আর হাদিসের ভাষা। ভাষা যদি কোরআন হাদিসের ভাষা না হয়ে, ভাষা যদি হয় গালিগালাজ, ভাষা যদি হয় একরকম কারোর প্রতি ব্যক্তি আক্রমণাত্মক ভাষা, তো সেটি ইসলাম সেটিকে নিঃসন্দেহে সমর্থন করে না। কখনো করিনি, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত করবেও না। আমি শুরুতে একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিস শরীফে এসে রাসূলুল্লাহ বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। নবীজি বলেন মুনাফিকের তিনটি নমুনা। শুনছেন নাকি? হ্যাঁ না জোর করে বলতে হবে। দুই একজন একটু হ্যাঁও করছেন আর বাকিরা মুখ বন্ধ কেন? শুনতে গেলে কথা বলতে হবে, তবে আমি টুকটুক করে কথাগুলো বোঝাতে পারবো। মুনাফিকের তিনটি নিদর্শন, এ কথা আমার নয়, বিশ্ব নবীর। এক, ইদা হাদ্দাসা কাযাবা। যদি কোথায় রয়েছে এ হাদিস আমার কাছে জানতে চান, তো আমি আপনাদেরকে বলেও দিতে পারবো ইনশাআল্লাহ। হাদিসে নবাবিতে এসে প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের তিন নিদর্শনের প্রথম নিদর্শন হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। শুনছেন নাকি? সবাই কি শুনছেন? শুনছেন? কথা বললে মুনাফিক কি কথা বলে? মিথ্যা কথা, যেটা আল্লাহর কাছে খুব ঘৃণিত। হাদিস শরীফের এক হাদিসে এসে রাসূলুল্লাহ বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি
সিদকুন শব্দের বাংলা মানে হলো সত্য। নিশ্চয়ই সত্য কথা। ইয়াহাদি ইলাল বিররি, যার বাংলা মানে মানুষকে নেকির দিকে ঠেলে দেয়, নেকির রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। তাহলে নিশ্চয়ই সত্য কথা মানুষকে নেকির দিকে ঠেলে দেয়, নেকির রাস্তা দেখায়, সওয়াব প্রাপ্তির নির্দেশনা দান করে, কল্যাণকর কল্যাণমুখী কাজে এগিয়ে দেয়। যে মানুষটি পাপাচার হওয়ার পরেও যে সত্য কথা বলে, ওর পথে ফিরবার সম্ভাবনা প্রবল। মনিটরটা বন্ধ করে দাও। লোকটার পথে ফিরবার সম্ভাবনা খুবই প্রবল। কার? যে সত্য কথা বলে। তাই রাসূল বললেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের রাস্তা, নেকির রাস্তা, মঙ্গলের রাস্তা, সওয়াবের রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন। মুখস্থ করুন বাংলাগুলো, আরবিটা হবে না আপনাদের। কেন এখন যেসব মৌলবী স্টেজে ঘুরে বেড়াচ্ছে, বহু মৌলবীরও হবে না। পরে রাসূলুল্লাহ আবার জানিয়েছেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, নেকির কাজ মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। আর একটু মন খুলে বলেন। তাহলে সত্য কথা নেকির রাস্তা দেখায়, আর নেকি জান্নাতের রাস্তা দেখায়। ওই পর্যন্ত বলে রাসূল শেষ করেননি, হাদিসের এখনো একটু অংশ বাকি। দেখুন, চাপালি নূরপুরের মানুষদের কাছে আমার নিজেকে প্রমাণ করারও কিছু নেই, আর চাপালি নূরপুরের মানুষদের কাছে আমার পরিচয় পরিচিতিরও কিছু বাকি নেই। আপনারা আমাকে হাড়ে হাড়ে চেনেন না? ভুল বলছি? হাড়ে হাড়ে চেনেন। বছরে কম হলেও চাপালি নূরপুর গ্রামে অন্তত 5টা-7টা জলসা করি। কি বলছিলাম বলুন? বলে গেলে তো হবে না। সত্য কথা মানুষকে নেকির রাস্তা দেখায়, আর নেকি মানুষকে জান্নাতের নির্দেশনা দান করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। পরে রাসূল আবার বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। সুবহানাল্লাহ।
আল্লাহ পাকে নবী আবার বললেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মাত উম্মাতিরা মনে রাখো, আমি আল্লাহ পাকে রসুল বলছি, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। রাসূলুল্লাহ জানিয়েছেন, কোন ব্যক্তি যখন সব সময় সত্য কথা বলে, পারিবারিকভাবে সত্যবাদী হয়ে ওঠে, সামাজিকভাবে সত্য কথা বলে, অর্থনৈতিক জীবনে সত্য কথা বলে, রাজনৈতিক জীবনে সত্য কথা বলে, সমাজনৈতিক জীবনে সত্য কথা বলে, একজন মানুষ যখন সব জায়গায় সত্য কথা বলে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর কাছে ওই মানুষটি অতি সত্যবাদী হিসাবে, সিদ্দিক হিসাবে লিখিত হয়ে যায়, চিহ্নিত হয়ে যায়। মানুষ তাকে সিদ্দিক বলুক আর নাই বলুক, নাম রেখেছে সিদ্দিক মন্ডল, সিদ্দিক, অথবা নাম রেখেছে সিদ্দিক আলী, সিদ্দিক মোল্লা, মিথ্যা কথা ছাড়া বলে না। তার মানে কি দাঁড়ালো? নামটা তালপুকুর, নামটা কি বলেন বলেন? তালপুকুর। ঘরটি তো বড় হয়ে গেছে, ঝিনুক ডোবে না। জি, আমার ডন্ডিরাটের আগে একটা জায়গা আছে, জায়গাটার নাম আমতলা। শুনেছেন কোনদিন? আম গাছ দেখেছেন? আরে কথা বলবেন তো, না তো শেষ করে দিচ্ছি, বলো জলসা। অশেষ করে দোয়া করি, এমনি টার্গেট করে বসছি, ঘন্টাখানিক বলবো, সালাম পড়বো, দোয়া করবো। এই 1 ঘন্টা রোজ ভালোভাবে নিতে হবে। জি, জায়গাটার নাম আমতলা। আম গাছ চোখে পড়েছে? গাছ নেই, তলাটা পড়ে আছে। বসিরহাটের একটা জায়গার নাম জামরুল তলা। কি নাম? জোর করে বলে না। বসিরহাটের একটা জায়গা আছে, তার নাম, গেছেন কোনদিন? জামরুল গাছ দেখেছেন? কোন কালে হয়তো ছিল, গাছ নেই, তলাটা মুখে সত্য কথা নেই, নামটা সিদ্দিক আলী। কিন্তু রসুল কি বললেন? রসুল বললেন, কেউ যখন সর্বদা সত্য কথা বলে, তখন আল্লাহর কাছে তার নাম সিদ্দিক হিসাবে লিখিত হয়। আল্লাহ সিদ্দিক হিসাবে তার নামটা লিখে দেয়। সুবহানাল্লাহ। নাম সিদ্দিক আলী না হতে পারে,
নামের শেষে সিদ্দিক টাইটেল না হতে পারে, কিন্তু নাম ধরুন মুঈনুদ্দিন। লোকটা সবসময় সত্য কথা বলে, আল্লাহর কাছে লোকটা সিদ্দিক হিসাবে গণ্য। আর একটু মন খুলে বলেন না ভাই, বিস্তার করে ব্যাখ্যা দেওয়ার অবকাশ আমার আজকে নেই। একজন মানুষকে জান্নাতে যেতে হলে যে 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 গুণগুলি দরকার, তার ভিতরের একটা গুণ হলো, এটা কোরআন শরীফ বিবরণ দিয়েছে, আমার তো বলার অপেক্ষা রাখে না ভাই। কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন, আস-সাদিকিনা ওয়াস-সাবিরিন। কোথায় পাবেন আপনি এই আয়াত? কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন আল কানিতিনা আল মুনফিকিন আল মুস্তাগফিরিনা বিল আসহার। সুবহানাল্লাহ বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। আগের চেয়ে মজলিস একটু চাঙ্গা। এর আগের আয়াতে জান্নাতের আলোচনা আছে, শুনছেন? এর আগের আয়াতে কিসের আলোচনা? আগের আয়াত মানে 15 নম্বর আয়াতে কি আছে? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আসওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহু আকবার। আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন। 15 নম্বর আয়াতে জান্নাতের আলোচনা, 16 আর 17 নম্বর আয়াতে ওই জান্নাতে কারা যাবে, কি কি যোগ্যতা লাগবে জান্নাতে যাওয়ার জন্যে, আল্লাহ তা আলোচনা করেছেন। আমি কি বোঝাতে পারছি? মুখস্থ করুন। সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতে জান্নাতের আলোচনা, 16 আর 17 নম্বর আয়াতে কারা যাবে জান্নাতে তার বিবরণ। তো চলুন 16 নম্বর আয়াতটা একটু বলে নেই। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار
নার। আল্লাহু আকবার। একটু শুরু হয় না সাউন্ড? ট্রাই করো। একটু এগিয়ে আসবেন সামনের দিকে, সামনের দিকে আগাতে বলছে। যেটুকু জায়গা আছে ওইটুকু। এই মাঝখানটা বড্ড বেশি গ্যাপ হয়ে যাচ্ছে কেন? তো আসবেন এগিয়ে ভাই। অনেক মানুষ এসে বসছেন, আমি এসে দেখে অবাক হচ্ছিলাম। ভাবছিলাম যে নূরপুর চাপালিতে এরকমটা হয় না। একটুখানি আগান বাবা, ছোট ভাই, প্লিজ ডোন্ট মাইন্ড। মাইন্ডে নেন না, একটু এগিয়ে আসুন। সামনের জায়গা ব্লক করুন প্লিজ। দেখি আজ আবার যদি দুটো কথা আপনাদের বলে বোঝাতে পারি। ওই মাঝখানটা আবার গ্যাপ হয়ে গেল। আচ্ছা, কিছু মানুষ একটু সরে আসতে চাইলেও শিকড় টিকড় লেগে গেছে নাকি? মাঝখানটা গ্যাপ হয়ে গেছে, টাক মতো লাগবে না? সহজ কথা আপনারা বোঝেন না, বুঝতে অসুবিধা হয়। আরে আপনি পিছনে হাত দেখাবেন কেন? আপনার সামনে জায়গা আছে, আপনি ব্লক করে নেবেন। আপনার পিছনে যিনি আছেন তারপরে এগিয়ে আসবেন তিনিও। সামনে এই মাঝখানটা পুরো গ্যাপ হয়ে গেছে আবার। হ্যাঁ, ওই কচিটা একটু এগিয়েছে, তা ও আবার ছেঁড়া প্যান্ট পরে ঢুকেছে মজলিসে। কিরে কচি, ঠিক না? তুই আবার ছেঁড়া প্যান্ট পরেছিস। যাক, কথা শুনবেন না তার কি করব? তাহলে তো আমি চলে গেলি, আমার কথা আর একটাও শুনবে না এরা। আমি আসি তাই আমার একটা কথা শুনে না, না ভুল হয়ে যাচ্ছে। তা আমি চলে যাবার পরে আর কোনো কথা এরা শুনবে না। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন, কারা জান্নাতে যাবে? 16 আর 17 নম্বর আয়াতে আলোচনা হচ্ছে সূরা আলে ইমরানে। আমরা বললাম কারা? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন আল্লাযীনা ইয়াকুলুনা, মহান আল্লাহ বললেন দুনিয়ায় যারা বলে রব্বানা, হে আমাদের রব, রব্বানা ইন্নানা আমান্না, ও রব্বুল আলামিন নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি। ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, যুনুবানা, আমাদের পাপ রাশি। ফাগফির লানা যুনুবানা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা যেহেতু ঈমান এনেছি তাই আপনি আমাদের পাপ রাশি, আপনি আমাদের গুনাহ রাশি ক্ষমা করে দেন। ওয়াকিনা আযাবান নার। পড়ুন আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, আর আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি দান করুন। এটা গেল 16 নম্বর আয়াত। 17 নম্বর আয়াতে এবার আল্লাহ বলতেছেন যারা জান্নাতে যাবে তাদের কিছু গুণ লাগবে। কি লাগবে? গুণ, গুণ, যোগ্যতা। আমরা বললাম কি যোগ্যতা লাগবে আল্লাহ? আল্লাহ বললেন 5টা। কয়টা? 5টা যোগ্যতা লাগবে। আমরা বললাম কেয়া কেয়া, কি কি যোগ্যতা লাগবে আল্লাহ আপনার জান্নাতে যেতে গেলে?
জবাব দিয়ে মহান আল্লাহ বললেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। পড়ুন আল্লাহু আকবার। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ বললেন আস-সাবিরিন। মহান আল্লাহ এক নম্বরে বললেন জান্নাতে যাবার জন্য লাগবে ধৈর্য। কি লাগবে? ধৈর্য। তার মানে ধৈর্যশীলরাই জান্নাতে ঢুকবে। সাবর। কি লাগবে বলো? ঘুম পাচ্ছে নাকি? ঘুম পায়? ঘুম পেলে হবে না বলো, তাহলে আমি মজ করবো না। আমার চোখে চোখ রাখেন, 1 ঘন্টা 8 ঘন্টা যাই আলোচনা করি, জানবেন আমার এই আলোচনা আপনাদের কাজে লাগবে। বেকার সময় দিয়ে লাভ নেই। আপনি কিছু বুঝলেন না, আর আমিও কি অজ করলুম আমিও কিছু বুঝবো না। আমাকে আপনারা কারণ নামে গাইল দেওয়ার জন্য দাউত করে আনেননি, আর আমিও এখানে এসে কি কারণ নামে গালি দেওয়ার জন্য বসিনি। একদম সোজা কথা। হ্যাঁ, কেউ যদি কোরআন সুন্নাহের আলোকে বের পড়ে তো আমি তো তাকে বাঁচাতে কোরআন হাদিস বলা বন্ধ করবো নি। এ কথা সব মজলিসে বলি যে কারোরে গাইল দেওয়ার জন্য আমাকে দাউত দেননি, আর আমিও কারণ নামে গালি দিয়ে, কারণ নামে অপবাদ দিয়ে আমার জবানকে কলুষিত করব। জোরে বলেন, কলুষিত করব না। এত শিয়াল ডাকতিস কোন দিকে? শিয়াল ডাকলে আবার কারোর ভয় লাগে না তো? কারণ না, ছোটবেলায় লাগতো। ছোটবেলায় পাঁচটা যোগ্যতা লাগবে জান্নাতে যাবার জন্য। এই যে আমার দিক তাকান, কয় আঙ্গুল? 1 নম্বরে লাগবে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। 1 নম্বরে লাগবে সবর। কি লাগবে? সবর ছাড়া কেউ জান্নাতে ভাই। সবর 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? মুখস্থ করতে হবে। কয় ভাগ? 3 ভাগ। নাম্বার 1 as-sabru ala at-ta'at, যার বাংলা মানে হলো আল্লাহর আইন মেনে চলার ব্যাপারে সবর, আল্লাহর নির্দেশাবলী পালন করে চলার ব্যাপারে সবর। শুনছেন? 1 নম্বরে কিসের সবর? হ্যাঁ, আল্লাহর নির্দেশ পালন করে চলার ব্যাপারে সবর। সবর ছাড়া আল্লাহর নির্দেশ পালন করতে পারবেন না। আপনার বাড়ির পূব সাইডে যার বাড়ি সে বেনামাজি, পশ্চিম সাইডে যার বাড়ি সে বেনামাজি, উত্তরে যার বাড়ি সে বেনামাজি, দক্ষিণে যার বাড়ি সেও বেনামাজি। চতুর্দিক দিয়ে আপনি যখন বেনামাজি দিয়ে বেষ্টিত, ওই বেনামাজির সমাজে
বসবাস করে 5 বারের নামাজি হওয়ার জন্য আপনার লাগবে সবর। আমি কি বোঝাতে পারছি? রোজার মাস, রমজান মাস খুব ফজিলতের মাস, বরকতের মাস, রাহমতের মাস, জাহান্নাম থেকে নাজাতের মাস। সুবহানাল্লাহ বলেননি তো? আর একটু মন খুলে বলুন। খুব গরিব মানুষ আপনি, তাই এবারে ধরুন আনুমানিক বলছি, ফাল্গুনের 15, 16 বা 17 তারিখ থেকে রোজা পড়বে। ভাটা খোলা না বন্ধ? ধরুন খুব গরিব মানুষ আপনি, ইট ভাটায় ইট কাটেন। আচ্ছা, রোজা থেকে ইট ভাটায় একটা লোক কাজ করতে পারবে কতক্ষণ? খুব বেশি হলে ভাটার যা খাটনি, 12টা, 12:30, 1টা রোজা অবস্থায় ওই রৌদ্রে। তারপর আমি ওটা বলিনি, একজন মানুষের একটা তাকত আছে তো। রোজা থেকে তো একটা মানুষের পক্ষে সেই ভোরবেলা যে আর ইফতারের আগ পর্যন্ত কাজ করা সম্ভব না। হ্যাঁ না বলবেন তো? সম্ভব? একজন ভোজদার রোজাদার নয়, সে দিনের বেলা খাবে, দিনের বেলা আহার করবে, জি, পিপাসা লাগলে পানি পান করবে, পিপাসার কষ্ট দূর করবে, ক্ষুধার যন্ত্রণা দূর করবে। সে 5টা, 5:30, 6টা পর্যন্ত কাজ করবে, 6টার পরেও খানিকটা কাজ করলো। মাঠায় যারা ইট টিট কাটে, কোনো দিন 6টার পরেও কাজ করতে হয়। ওই আগের যে ইটগুলো কাটা ছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো কি করতে হয় বলেন? এই তো, আমি অত বুঝিনি, তো দেখেছি তো। আমি ইট কাটা কাজ পারি না বলো, তবে দেখে যে খুব হাতি ঘোড়া মনে হয় তা না, চেষ্টা করলে আমিও পারবো, কিন্তু কষ্ট হবে প্রথম দিকে, একটু হবে না, অভ্যাস না। হঠাৎ যদি ইট কাটা কাজে লাগিয়ে দেন কষ্ট হবে। তাহলে আপনি রোজা অবস্থায় হাফ বেলা কাজ করলেন, রোজগার হলো 400 টাকা। আর যে ফুল টাইম কাজ করলো, মাগরিবের পরেও কাজ করলো, তার উপার্জন হলো 900 টাকা। আপনার এই 500 টাকা উপার্জন লস। আল্লাহর নির্দেশ পালন করতে যেত জোর করে বলেন, এর জন্য কি দরকার? এটা সাদা মাটা কথা বোঝেন। যে জলসায় ধরুন আমারে দিলে 7,000 টাকা, ফর এক্সাম্পল, একই জলসায় 2 ঘন্টা টাইম আর এক হুজুরের, তিনি কন্টাক্ট করে এসছেন, তার নজরানা 20,000,
কত? আচ্ছা, একজনের 7,000 আর একজনের 20,000 হলে 20,000-এর তুলনায় 7,000 যাকে দেওয়া হয়েছে কম কত দেওয়া হয়েছে? কত? কন্টাক্ট তো আমিও করতে পারতাম। হ্যাঁ না, কিছু বলেন। পারতাম পারতাম কন্টাক্ট না করে দিনের পর দিন এই লস সহ্য করা সবরের দরকার না নেই? বুঝতে অসুবিধা হয়? বাস্তব চিত্র বোঝাচ্ছে কিছু আপনাদের। স্পষ্ট দেখতে পাচ্ছি যে কত লোক অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের নামে গাইল দিচ্ছে। কেউ বলছে ঈমান নেই, কেউ বলছে ওহাবি হয়ে গেছে, কেউ বলছে কাফের হয়ে গেছে, কেউ বলছে এরা ফুরফুরা সিলসিলার লোক না। এরপরেও নীতি নৈতিকতা আর আদর্শ ইত্যাদির জায়গাতে দাঁড়িয়ে হানাফি মাযহাবের সেবাদান করা, সিলসিলায়ে ফুরফুরা শরীফের আদর্শকে বাংলার মাটিতে টিকিয়ে রাখবার লড়াই করার লড়াই করা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শকে টিকিয়ে রাখবার জন্য সংগ্রাম করা, লোকের গাইল হজম করে। সবচেয়ে মারাত্মক ব্যাপার কোন জায়গাটায় বলেন তো? এই জায়গাটায় মারাত্মক ব্যাপার যে আমরা যে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতাদর্শকে টিকিয়ে রাখবার লড়াই করছি, সেই দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদদের একটা অংশই আমাদেরকে বলছে আমরা ফুরফুরা সিলসিলার কেউ না। এরপরেও সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে দাঁড়িয়ে থেকে বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য দরকার। বলে ফেলুন, ভাই এ বলো আজ না বলো, সারা বাংলা যেদিন বলেছে, গোটা বাংলার আলেম হাফেজ মৌলানা কারি পীর পীরজাদা ইমাম মুয়াজ্জিন এক বাক্যে যেদিন বলেছে যে কাইয়ুম সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেবরা সিলসিলা বিরোধী, সেদিনও চোরের উপরে রাগ করে ভুইতে ভাত খায়নি। দ্যাটস মিন দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শ ছেড়ে অন্য কোন মতাদর্শে যায়নি। তবে তার জন্য দরকার হয়েছিল, জোরে বলুন, আজকে তো বহু স্পেস, আজকে তো বহু জায়গা, আজকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত নামের এই বৃহত্তম সংগঠন আমাদের জামিয়া রহমানিয়ার মতো সিলসিলায়ে ফুরফুরা শরীফের সারা বাংলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের।
সারা বাংলার বৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান, সেটাও অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের। জি, তো সেদিন যদি এই চরম বিরোধীদের, চরম পর্যায়ের বিরোধিতার মোকাবেলা করে দাদা পীরের সিলসিলার খেদমত করতে পারি, আজকে তো জি অনেক গন্তব্য। আজকে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের জায়গা থেকে সরে যাওয়ার আর কোন জায়গা, জোরে বলুন, সরে যাওয়ার জায়গা আগেও ছিল না, আজও নেই, আগামী দিন সরে যাবার কোনো প্রশ্নও ওঠে না। তবে এর জন্য লাগবে সবর। ভাই, আমাদেরকে কেউ কাফের বলে গাল দিলে আমরা পাল্টা তো তারে কাফের বলে গাল দিতে পারি। আমাদের ঠোঁট আছে না নেই? আরে হ্যাঁ না কিছু আছে না নেই বলবেন তো? আছে। আমাদের জীব আছে না নেই? আছে। আমাদের ভাষা আছে না নেই? দেই না কেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে নবী জানিয়েছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন। রাসূলুল্লাহ জানিয়েছেন মুসলমানদেরকে গালিগালাজ দেওয়া ফাসিকি কাজ। কি কাজ? আরে জোরে বলো না কেন? ফাসিকি কাজ। যারা এই কাজ করে, মুসলমানদেরকে যারা গাইল দেয়, রসুলের হাদিসের ভাষায় তারা ফাসেক। তারা আমাদের গালি দিয়ে নিজেরা ফাসিক হিসাবে গণ্য হলেও আমরা কারণ নামে গালি দিয়ে ফাসেক হিসাবে গণ্য হতে রাজি। জোর করে বলুন। হ্যাঁ ভাই, বললে শুধু সময় যাবে, তবু আর একটা কথা বলি। হাদিস শরীফে এসছে, জানেন, হাদিস শরীফে এসছে একটা হাদিস, আল্লাহর রসুল বলেন, আল্লাহর হাবিব বলেন, খুব মন দিয়ে একটু শুনতে হবে। আজকে লোকেরে কাফের বলা, ফাসেক বলা, এ যেন সেই সাদা বাংলায় বলে জল ভাত। কে আবার লাইভে আছে শুনবেনি, বলবেন রজব আলী সাহেব জল বলেছে, পানি বলিনি। ওই শীতকালের দিকে পানিতে একটা ফল হয়, কি ফল বলেন? কেন ওইটারে জল ফল বললি কি হয়? ওই আমাদের মাটনি বাগন্ডির দিক একটা মাস্টার ছিল ভাই, সে লোক জীবনে জল বলিনি। বই পড়াবে, ক্লাস করাবে, তা কি বলবে জানেন? বলবে বুর্গির জল আর পানি। বুর্গির জল আর কি হয় বলুন বলুন? জল। সে বানান করার সময় বই দিয়ে বানান করবে কি? বুর্গির জল ল, আর উচ্চারণ করবে কি? পানি। চল চল জল বলার ইচ্ছা আমারও ছিল না, কিন্তু বাইদি ভাই বলে ফেলেছি। লোকেরে কাফের বলা, ফাসেক বলা, এ যেন পানি ভাত মতো হয়ে গেছে, জল ভাত মতো হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন না বোধহয়? বুঝতেছেন কি?
বসিরহাট পীর সাহেব কেবলা তার বইতে লিখেছেন যে আমরা তাহাদিগকে কাফের বলিয়া আমাদের জবানকে কলুষিত করিব না। শুনছেন? আমরা তাহাদিগকে কাফের বলিয়া আমাদের জবানকে কলুষিত, তার মানে হতে পারে তারা কাফের, কিন্তু আমরা তাদেরকে কাফের বলে আমাদের জিভকে নোংরা করব না। আমি একটা হাদিস পড়ি, এবার একটু বলেন দিন। এই খুঁজতেছিলাম এই হাদিসটা এতক্ষণ ধরে। হাদিসটি বুখারী শরীফের 6045, দ্যাটস মিন 6045 নম্বর হাদিস। শুনছেন? কয় নম্বর? ঘুমাচ্ছেন নাকি? একটু তাকবীর দেন দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টুকটুক করে যা বলছি এগুলো আপনাদের কাজে লাগবে। হাদিস শরীফে এসেছে, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কোন ব্যক্তি যেন কোন ব্যক্তিকে ফাসিক না বলে। শুনছেন? কি না বলে? ফাসিকের বাংলা মানে পাপাচারী। ফাসিকের বাংলা মানে পাপিষ্ঠ। কোটি টাকা এই দোকান কোচি কাজ করে, স্কুল টিস্কুল যায় না কেন? ও তোর শুইয়ে দাও না কোথাও, দেখে কষ্ট হয় ভাই, ওইরকম ছোট ছোট কচি। লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি, রাসূলুল্লাহ জানিয়েছেন কোন ব্যক্তি যেন কোন ব্যক্তিকে ফাসিক বলে গালি না দেয়। শুনছেন? পরামর্শটা কার? আমার। কার? মন দিয়ে শোনেননি, বলতে পারতেছেন না। আমি দুবার তিনবার এক এক কথা এমনি বলিনি। কালকে কোথায় জানো একজন বলছে হুজুর এক কথা দুবার তিনবার করে বলেন কেন? আমি কিচ্ছু বলিনি প্রথম দিকে, লাস্টে খানিকক্ষণ না মাঝখানে কিছুক্ষণ অত করে নে, শেষের দিকে এসে সেই লোকটা জিজ্ঞেস করলাম, আমি একবার বলেছিলাম এই কথাটা মনে আছে, বলেন দিন দেখি। সে আর বলতে পার না। আমি তখন বললাম দুবার তিনবার এই জন্য বলি যাতে শ্রোতারা ভুলে না যায়। কথা রাসূলুল্লাহর 6045, 60 মানে 6045 বুখারী শরীফের। আপনি খুঁজে নেন। স্টেজে উঠে যেসব মৌলবী গালিগালাজ করছে, ওদের স্টেজে ওঠা তো বহু দূরের কথা, মসজিদে ইমামতি করার যোগ্যতাটাও খুব বেশি হলে গলায় একটু সুরটা আছে, হয়তো আজানটা দিতে পারবে, তাও শুদ্ধ হবে কিনা বলা যায় না। সেসব মাল আমার এই কথার উত্তর না যখন খুঁজে না পাবে, হালে যখন পানি না পাবে, সে গাইল তো দেবেই। আরে হ্যাঁ না কিছু বলে না, গাইল দেবে না? দেবে না? হ্যাঁ,
লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি, রাসূলুল্লাহ জানিয়েছেন তোমাদের কেউ যেন আরেকজনকে ফাসিক বলে গালি না দেয়। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী আমার জানিয়েছেন, রাসূলুল্লাহ আবার জানিয়েছেন ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি, রাসূলুল্লাহ জানিয়েছেন কেউ যেন কারোর দিকে কুফরির তীর নিক্ষেপ না করে। তার মানে কেউ যেন কাউকে কাফের বলে গালি না দেয়। শুনছেন? আরে হ্যাঁ না কিছু বলেন। শুনছেন? পরামর্শকার আওয়াজ দিয়ে বলেননি তো। বিশ্ব নবীর কার পরামর্শ? কেন অসুবিধা কি? নবী এবার বলতেছেন অসুবিধাটা শুনে নাও। ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমাদের কেউ যেন কাউকে ফাসিক বলে গালি না দেয়, কেউ যেন কাউকে কাফের বলে গালি না দেয়। রাসূলুল্লাহ পরে কারণটা উল্লেখ করে বললেন, কারণ যাকে ফাসিক বলে গালি দেওয়া হয়েছে, যাকে কাফের বলে গালি দেওয়া হয়েছে, সে যদি কাফের না হয়, সে যদি ফাসিক না হয়, যে লোকটা কাফের কিংবা ফাসিক বলে গালি দিল, কাফের অথবা ফাসিক তাকেই হওয়া লাগবে। ঘুমাচ্ছেন নাকি? সব মাথা নিচু হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছেন? হ্যাঁ, মেয়েরা যখন ঝগড়া করে তখন দেখবেন গালিগালাজের সীমা থাকে না। ভুল হয়ে যাচ্ছে নাকি? ভুল হচ্ছে না তো? মেয়েরা যখন ঝগড়া করে, যায় যায় ঝগড়া মেয়েদের, প্রতিবেশীতে ঝগড়া, তখন দেখবেন কি পরিমাণ গাইল দেয়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। আমি ওয়াজ কোথায় করছিলাম ভুলে যায়নি? বলো, ভুলে যায়নি। আমি এটা সহজ ভাবে বুঝি ভাই, মন পিছনে দিলে হবে না তো। ওরা চট বিছাচ্ছে, বিছাতে দেন। আমি ওয়াজ করছি, আপনারা ওয়াজ শুনছেন, আবার দেখে নিচ্ছে যে সত্যি সত্যি চট বিছাচ্ছে কিনা, মানে আমি ঠিক বলতেছি কিনা। তা আমি তো বললাম চট বিছাচ্ছে, বিশ্বাস হচ্ছে না? তাও এরকম করে একবার দেখবে যে সত্যি। হ্যাঁ ভাই, এতক্ষণ বসে বসে গল্প শোনায়নি? বলো, গল্প শোনায়নি। কোরআন হাদিসের আলোকে কিছু নসিহত শোনাচ্ছি। আপনি যদি আমারে কাফের বলেন, আর আমি যদি কাফের না হই, কাফেরটা কার হওয়া লাগবে? যে এই তো বুঝে গেছেন। ধরুন আমি আপনাকে ফাসিক বলে গালি দিলাম, আপনি ফাসিক না, তাহলে ফাসিক আমার হওয়া লাগবে তো। হ্যাঁ, এই কারণে বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন বইতে যে আমরা তাহাদিগকে কাফের বলিয়া আমাদের জবানকে কলুষিত করিব না, দ্যাটস মিন নোংরা করিব না। কাইম সাহেবেরও মুখ আছে, আমারও মুখ আছে, আমাদের সংগঠনের আরো আলেমে দিন যারা, তাদেরও মুখ আছে, গাইল তারাও দিতে
পারে। নতুন নতুন টাইটেল আর লকব তারাও দিতে পারে, কিন্তু দেয় না কেন জানো? এটা জানো কি? জানো না? কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত মৌলবীরা মৌলবীদের বাবার কালে পড়েছে কিনা জানি না, হয়তো সূরা হুজুরাতের নামটাই শুনিনি। শুনে নেন আপনারা একটু, মৌলবী নাই বা শুনুক, অন্তত আপনারা একটু শুনে নেন। অসুবিধা আছে? হ্যাঁ না বলবেন তো, অসুবিধা আছে? সূরা হুজুরাতের এটা 11 নম্বর আয়াত। কয় নম্বর? জোর করে বলো। কোন সূরা? কথা বলো না কেন, এত স্লো কেন? কোন সূরা? সূরা হুজুরাত। কোন পারা জানো? 26 পারা। কত পারা? পুরা আয়াতটা একবার পড়ি। يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون فأولئك هم الظالمون الله أكبر আরো আওয়াজ দিয়ে বলেন। 26 পারা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। কয় নম্বর? 11 নম্বর। এই আয়াতটার উপরে ওয়াজ করলে একদিনের 2 ঘন্টা ওয়াজ হয়ে যাবে, শুধু এক আয়াতে। শুনছেন নাকি? শুনছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। কাদেরকে ডাকতেছেন? ঈমানওয়ালাদেরকে। তার মানে যা বিধিবিধান দিবেন আল্লাহ এই আয়াতে, বিধিবিধানগুলো ঈমানওয়ালাদের জন্য না কাফেরদের জন্য? বিধান দিচ্ছেন ঈমানওয়ালাদের জন্য। কি বিধান দিচ্ছেন? আল্লাহ পাক বিধান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন। মহান আল্লাহ বললেন, তোমাদের একটা গোষ্ঠী যেন আর একটা গোষ্ঠীকে, একটা গোত্র যেন আর একটা গোত্রকে, একটা জাতি যেন আর একটা জাতিকে, একটা শ্রেণী যেন আর একটা শ্রেণীকে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন। মহান আল্লাহ বললেন, তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে। হুকুম কার? জোর করে বলেন। হ্যাঁ, এই মোল্লা গোষ্ঠীর লোকেরা যেন মল্লিক গোষ্ঠীর লোককে অবজ্ঞা না করে, সৈয়দ বংশের লোকেরা যেন জি সর্দার গোষ্ঠী বা পুরকাইত গোষ্ঠী বা অন্য কোন গোষ্ঠীকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে, হেয় প্রতিপন্ন না করে, তাদের দেখে যেন মজা নেওয়ার চেষ্টা
ওই দেখো মাল যাচ্ছে, এরম জানো না, সবাই সত্যি সত্যি পিছনে দেখতে এরম করে না অনেকে। ওই দেখে, কখনো আঙুল দিয়ে দেখায়, জবান দিয়ে দেখায়, আর কখনো দেখেছিস। আল্লাহ বলতেছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের এক গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে, ক্ষুদ্র জ্ঞান না করে। কি জ্ঞান? ক্ষুদ্র জ্ঞান। এটা আল্লাহ দিয়েছেন পুরুষদের জন্য। এরপরে আল্লাহ আবার বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইল, ওয়ালা নিসাউম মিন নিসাইল আসা ইয়াকুনা খায়রাম মিনহুন্না। আগের অংশটা আর একবার বলে নেই, লা ইয়াসখার কওমুম মিন কওমিল আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের একজন যেন অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে, অবহেলা না করে, ক্ষুদ্র জ্ঞান যেন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এটাও তো হতে পারে আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তুমি যাকে অবজ্ঞা করছো, তুমি যাকে অবহেলা করছো, তুমি যাকে ক্ষুদ্র জ্ঞান করছো, সে বা তারাই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। আরেকটু মন খুলে বলো সুবহানাল্লাহ। এটাও হতে পারে তুমি যারে অবজ্ঞা করছো, অবহেলা করছো, এই যে তুমি যারে অবজ্ঞা করছো গরিব বলে, শুনছেন, সে আল্লাহর কাছে তোমার চেয়ে, তুমি যারে তুচ্ছ তাচ্ছিল্য করছো তোমার চেয়ে লেখাপড়া কম জানে বলে, হতে পারে আল্লাহর কাছে সে তোমার চেয়ে ভালো। তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করছো, সেলাই করা, রিপেয়ার করা, ছেঁড়া ফাটা জামা গায়ে দেওয়ার কারণে, হতে পারে সে আল্লাহর কাছে তোমার চাইতে ভালো। তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, হেয় প্রতিপন্ন করছো ভ্যান চালক বলে, হতে পারে ওই ভ্যানওয়ালাই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। আমি বাস্তবতাটা বোঝাচ্ছি আগে, আয়াতের তাফসীর এখনো বলিনি। এই আয়াতের তাফসীর বলতে গেলে 2-4 ঘন্টা সময় চলে যাবে। এতে মুফাসসিরিনে হযরতরা এই আয়াতের ব্যাখ্যায় যেসব কথা লিখেছেন, জি আল্লাহ কি সুন্দর করে বোঝাচ্ছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। পরে আবার বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। মহান আল্লাহ আবার বললেন তোমাদের ভিতরে একজন নারী যেন অন্যজন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, হেয় জ্ঞান না করে, ক্ষুদ্র জ্ঞান না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটাও তো হতে পারে যে নারী অন্য নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, বা হে দুনিয়ার নারী, তুমি যে নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, আল্লাহর কাছে তোমার জবানে তুচ্ছ তাচ্ছিল্য হয়, ওই নারী তোমার তুলনায় আল্লাহর কাছে ভালো। হতে পারে না? পারে না? ধনী লোকের বউরা সাধারণত গরিব লোকের বউদের তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ না বলে না? রূপবতী মেয়েরা তুলনামূলক রূপবতী নয় এরকম মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ না? কিছু বলে না? করে না? করে না? লেখাপড়া জানা মেয়েরা, কম লেখাপড়া জানা মেয়েদের
তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ এইটাই বোঝাচ্ছেন, হতে পারে তুমি লেখাপড়া একটু বেশি শিখে ফেলেছো, তাই তুমি কোনো মেয়েকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, কিন্তু তুমি যে নারীকে হেয় জ্ঞান করছো, ক্ষুদ্র জ্ঞান করছো, অস্পৃশ্য ভাবছো, অপাণ্ডেয় ভাবছো, নেগলেক্টেড ভাবছো, হতে পারে সেই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। পারে না, পারে না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুমনা খায়রাম মিনহুন্না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। মহান আল্লাহ বললেন তোমরা একজন অন্যজনের নিন্দা করো না। কে বলছেন? যদিও আয়াতের মানে কেমন হয় জানেন, চল হওয়া দরকার। ওয়ালা তালমিজু আনফুসাকুম, মহান আল্লাহ বললেন তোমরা নিজেকে নিজেরা কখনো মানে নিজের নিন্দা নিজেরা কখনোই করো না। নিজের নিন্দা নিজেই কখনো। কেন বলতেছেন এটা? লোকের নিন্দা করতে নিষেধ করতেছেন না, কি বলতেছেন? ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদের নিন্দা। তুমি যদি লোকের নিন্দা করো তাহলে লোকেও তোমার নিন্দা করবে। হ্যাঁ না বলো? তুমি নিজের নিন্দা করলে না, কিন্তু লোকে যাতে তোমার নিন্দাটা করে তুমি রাস্তাটা তৈরি করে দিলে। তার মানে তো এইটাই দাঁড়ালো যে তুমি নিজের নিন্দা। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। অথবা তুমি যার নিন্দা করছো তুমিও মুসলিম, সেও মুসলিম। তুই মুসলিম হয়ে আর একজন মুসলিমের নিন্দা করছো, এ কথার মানে এটাই দাঁড়ালো যে তুমি নিজের নিন্দা। হাজিরিনে মজলিস মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন অন্যজনের নিন্দা করো না, কুৎসা রটনা করো না, একজন অন্যজনের দুর্নাম করে বেরিও না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। কচিটা পড়ে যাবে না তো? ঠিক আছে, একটু সরিয়ে দিস। ঠিক আছে, ও আস্তে আস্তে পড়ে যাওয়ার মতো ভাব হচ্ছিল। অজানা বিলম্ব করবো না ভাই। উঠেছি ও শুরু করেছি। এই এই ঝাড়া 1 ঘন্টা 20 মিনিট ছুঁই ছুঁই পেরিয়ে যেতেও পারে হয়তো। অজ করছে কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা দেখেছেন? তাই বলেছি 1 ঘন্টা 20 মিনিট ছুঁই ছুঁই একদম কোরআন হাদিসের আলো দিয়ে চেষ্টা করছি কিছু কথা আপনাদেরকে বলার। কি বললেন আল্লাহ? বললেন তোমরা নিজেদের নিন্দা অথবা নিজেদের বদনাম নিজেরা করো না। আচ্ছা, আজকে আপনাদের একটা কথা জিগাই, একটু বলুন তো যে গীবত কারে বলে? একটু বলে ফেলেন দিন দেখি, নূরপুর চাপালির লোকেরা কি জানে একটু শুনে নেই। পরের কথা। আচ্ছা, এর নাম গীবত হয়নি? আপনারা একটু বলেন দিন যে গীবত কাকে বলে দেখি। বলে ফেলুন। ওর নাম গীবত নয়।
বলে ফেল, মল সাহেব বলে ফেল। মল সাহেব বলেছে পেছনতে, তাও হয়নি। হ্যাঁ, মানে সে এখানে নেই তখন কি বলতে হবে? থাকলি পিছনে বললে কি বলতে হবে? হয়নি। চারজন বলেছে, কারোরটা ঠিক হয়নি। আর আমি এটার দায়িত্ব নিয়ে বলছি, বহু মূল সাহেব ওইটা জানে না। যেসব মূল সাহেবরা এখন এই স্টেজে চ্যালেঞ্জ দিচ্ছে, হ্যাঁ, এসব মূল সাহেব তো খবরই রাখে না। হাদিসটা মুসলিমে এসছে। কোথায়? হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাইয়্যিদুর রুয়াত, রাবি সম্রাট, যিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। 5300। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদের কাছে এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছিলেন, আতাদরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবাত কাকে বলা হয়? কে জিজ্ঞেস করছেন? আবু হুরায়রা হাদিস বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা বলতে পারো তোমরা গীবত কাকে বলা হয়? অথবা জানো তোমরা গীবত কি জিনিস? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গীবত কাকে বলা হয় আমরা কেমনে বলবো? হুজুর আমরা তো জানি না, আমরা জানি না হুজুর, গীবত কাকে বলা হয় আমরা জানি না হুজুর, আপনি একটু বলে দেন। শুনছেন? হ্যাঁ হুজুর আপনি বলে দেন গীবত কাকে বলে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে নবী বললেন, কাল আই কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, আল্লাহ পাকে নবী বললেন, তোমার ভাইয়ের নামে এমন কিছু আলোচনা যেটা সে অপছন্দ করে, সেটা সামনেও হতে পারে পিছনেও হতে পারে। তোমার কোন ভাইয়ের নামে এমন কোন আলোচনা যেটা সে অপছন্দ করে। বুঝতেছেন না? বুঝতেছেন কিছু? আব্দুল করিম আব্দুর রহিমের নামে এমন কিছু আলোচনা করলো যেটা যেটা আব্দুর রহিম পছন্দই করে না। আব্দুল করিম আব্দুর রহিমের নামে এমন কিছু আলোচনা করছে যেটা আব্দুর রহিম শুনলে পছন্দ করবে না, সেটা আব্দুর রহিমের সামনেও হতে পারে, যেটা বলতেছে পিছনে বললি গীবত হয়, বুঝে নিতে হবে আপনাদের যে মাল জীবনে বই পড়িনি। এ সম্বন্ধে গীবত কাকে বলে এটা জানি না। বুঝতেছেন নাকি? হ্যাঁ, সাহাবীরা বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কেমনে জানবো? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু,
আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমার কোন ভাইয়ের নামে এমন আলোচনা, বিমা ইয়াকরাহু, সে যেটা অপছন্দ করে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না জোর করে বলেন। কাল সকালবেলা কোন কোন করবেন, তাই তো সেই তো, যদিও তবুও খুব ভালো বুঝতে পারলাম না। যদি না বুঝে থাকেন এখনই হিট করেন, নইলে বোঝানোর মতো ভাষা আমার কাছে এখনো আছে, আমি আর একটু নিচে নামবো। কি নাম তোমার? হ্যাঁ, আশিক বিল্লাহ। আশিক বিল্লাহ চায়ের দোকানে বসে আমার নামে এমন কিছু আলোচনা করছে যেটা আমার কানে গেলে আমার কাছে পছন্দনীয় নয়, ব্যাস ওটাই কি বল। অথবা আমার সামনে রেখে আশিক বিল্লাহ এমন আলোচনা করছে যেটা আমার কাছে পছন্দনীয় নয়, ওর নাম কি বল, ওর নাম কি বল। মজার ব্যাপার। এবার আরেকটু শোনেন। আল্লাহ পাকের নবীর, আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, কিলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যা বলছি ওই দোষটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তবুও কি গীবাত হবে? হুজুর আমি যা বলছি ওই দোষটা আমার সেই ভাইয়ের ভেতরে আছে, এরপরেও কি গীবাত? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে তোমার ভাইয়ের, তোমার মুসলিম ভাইয়ের যে দোষের আলোচনা করছো, ওই দোষ যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে তবুও তার নাম গীবাত। আশিক বিল্লাহ আমার নামে যা বলতেছে সে দোষ আমার আছে, এরপরেও সেটা, জোরে বলো না কেন, সামনে বললেও গীবত, পেছনে বললেও। এর কি বোঝা যাচ্ছে নাকি? না যাচ্ছে না? এই হাদিসটা বুঝতে পারলে এই নূরপুর চাপালের লোক জ্ঞানার। আর অনেকদিন বলি না এই হাদিস। আল্লাহ পাকের নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমার ভাইয়ের নামে আমি যা বলছি যদি আমার ভাই ওই দোষে দুষ্ট হয়ে থাকে তবুও কি এটা গীবাত? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু। রাসূল বললেন, যে দোষের কথা তুমি বলছো ওই দোষ যদি তোমার মুসলমান ভাইয়ের ভিতরে থাকেও তবুও তুমি তার নামে গীবাত করলে। শুনছেন নাকি? হাজিরিনে মজলিস মনে রাখুন, প্যারা নবী পরে আবার বললেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু। আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবী মনে রাখো, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি যা বলছো সে দোষ যদি তোমার মুসলিম ভাইয়ের ভিতরে, তোমার ওই মুসলিম ভাইয়ের ভিতরে না থাকে, আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী মনে রাখো, ফাকাদ বাহাত্তাহু, তুমি তো তার উপরে অপবাদ দিলে। কি দিলে? যদি সে দোষ তার ভিতরে থাকে তখন গীবাত, তখন। আর যদি দোষ মোটেও না থাকে তারে আরবিতে বলে তুহমাত। কি বলে? তাকে আরবিতে বলে বুহতান। কি বলে?
সূরা নূরে এই শব্দ এসছে, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। কথা বোঝো না? যদি দোষ থাকে তাহলে গীবত, দোষ না থাকলে সে দোষটা করিনি, এরপরও তুমি বলে বেড়াচ্ছ, তার নাম কি? বুঝুনি? কথা বলে না, বুঝুনি? দোষ করলে গীবত, দোষ যদি না করে থাকে অপবাদ বা তুহমাত, গীবত আর তুহমাত। বুঝতেছো? একটা লোক মনে করো চুরি করিনি, চুরি, তারে চোর বলা, এর নাম? আর চুরি করেছে, আমার বাড়ি আর আশিক বিল্লার বাড়ি, দুজনের বাড়ি গায়ে গায়ে। আমার চেয়ে আশিক বিল্লার একটু ক্ষমতা বেশি, তুমি আবার কিছু মনে করো না, আমার চেয়ে ওর ক্ষমতা অনেক বেশি। 30 বছর ধরে আমি ওর বাড়ির পাশে বাস করছি ধরুন। ও হঠাৎ কোনো একদিন সকালবেলা আমার ভিটে বাড়ির ভিতরে 5 হাত ঢুকে পাঁচিল দিচ্ছে। কতটা ঢুকেছে? 5 হাত। ক হাত? আমি বললাম, ও ভাই, তা আপনি আমার ভিটে বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন, ঢুকে পাঁচিল দিচ্ছেন, খড়াখড়ি করতেছেন, রাজমিস্ত্রি ডেকে এনেছেন তো? না, জানো তুমি এ জায়গা আমার, আমি একদিন কিছু বলিনি তাই? আমি 2-1 কথা বললি ও ঠাস করে দেশে আমার গালে খুব জোর একটা চড়, এক চড়ে ধরুন গেছে আমার কানের পর্দা ফেটে। এ কথা আমি যদি বাইরে এসে কারোর বলি গীবত হবে তো? হ্যাঁ না কিছু বল, সত্যি সত্যিও দোষ করেছ তো। আর আমি এইটা বলতেছি লোকের সাথে বলে বেড়াচ্ছি এখন, যদি বলে বেড়াই ও এটা পছন্দ করবে? জোর করে বলেন, তাহলে কি হবে এটা? হ্যাঁ, তাহলে আমি ন্যায় বিচারটা কেমনে পাবো? বুঝতে পারোনি? পারতেছ বুঝতি? আরে ভাই সাহেব, বুঝতি কি পারতেছেন? ন্যায় বিচারটা পাবো কি আমি? বললু দোষ, না বললু, না বললে আমার ওই 5 হাত জমি চলে যাবে। আজকে আশিক বিল্লাহ দখল করেছে লোকের জমি, কাল তুমি আর একজনের দখল করবা, পরশুদিন আরো যার ক্ষমতা সে দখল করবে, আর দুর্বলরা চিরদিন মার খাবে। তা ন্যায় বিচার হবার দরকার আছে না নেই? জোর করে বলেন। এই জন্যে মুফাসসিরিনে হযরত যারা কোরআনের তাফসীর যারা করেছেন তারা লিখেছেন এমন কতগুলো ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে গীবত করা জায়েজ, জায়েজ, জোর করে বলেন, না করলে গুনাহ হবে তোমার। গীবত না করলে, ওই যে আশিক বিল্লাহ আমার জমির ভিতরে 5 হাত ঢুকে পড়েছে, এখন যদি আমি এ কথা মানুষকে না বলি ন্যায় বিচার কায়েম হবে? জোর করে বলো। আর ন্যায় বিচার কায়েম করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। সুতরাং আল্লাহর আইন কায়েম করতে যে ওর নামে এখন গীবত করা ওয়াজিব। বোঝাতে পারছি? কোন মৌলবীর দ্বারা যদি এরা দিনের কোনো ক্ষতি হয়, যে মৌলবী দ্বীন ইসলামকে ধ্বংস করছে, ওই রকম মৌলবীর নামে গীবত করা জায়েজ। শুধু না, না করলে গুনাহ হবে, না করলে গুনাহ হবে। আমি বলছি শুধু তাই না, আমি তাফসীর খুলে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমি এই লোক কথা বলে না রজব আলী সাহেব, যে কথা রজব আলী সাহেব দেখাতে পারবো না।
বুঝতে পারেননি? ওরাম এই লচু, আমি টানা লোক না। ওই পিছনের দিকের এক ভাই সাহেব ধরুন প্রতিদিন রাত্রিবেলা বাড়ি যায়, মদ খেয়ে বাড়ি যায়, আর রোজ বউ ধরে মারে। বউটার এত মার মারে, মাঝে 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 বউটা অজ্ঞান হয়ে যায়। ফর এক্সাম্পল, বউটা ওর স্বামী যে মারে, ও কারোর সাথে বলতে পারবে না। কেন বলতে পারবে? বললি কি বোঝাচ্ছে না? না বললি? তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ওই স্বামীর বিরুদ্ধে বলা, হ্যাঁ হ্যাঁ, যখন ও প্রথম অবস্থায় ধৈর্য ধারণ করবে, ও স্বামীকে বোঝানোর চেষ্টা করবে, এরপরে যখন দেখবে তখন বিচারের জন্য কি করবে, দরকারে ও আদালতের জাস্টিসের সামনে জবানবন্দি দেবে, এবং ও যখন জবানবন্দি দেবে ওর কণ্ঠের আওয়াজও জাস্টিসের জন্য শোনা হারাম হবে না। গীবত মাত্রই যেমন হারাম নয়, নারীর কণ্ঠ মাত্রই তেমন। আবার বলছি, গীবত মাত্রই যেমন হারাম নয়, নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই, জোর করে বলুন, হারাম নয়, হারাম নয়। সংসারে, সাংসারিক জীবনে একজন নারী আর পুরুষ, এই যে একজন নারী আর পুরুষের ভিতরে অশান্তি হচ্ছে, তো একজন আলেমের কাছে ফতোয়া আনতে গেছে মহিলা, তা কি হয়েছে, আলেম তার কাছ থেকে শুনবে তো, আরে হ্যাঁ না বলবো তো, শুনবে না? শুনবে না? তার জবানের কথা শোনার দরকার আছে না নেই? ওই আলেমের জন্য তখন ওই মহিলার কণ্ঠ শোনা জায়েজ, জায়েজ, জোরে বলো। এই জন্য কণ্ঠ শোনা, কণ্ঠ মাত্রই হারাম নয়। কোন কণ্ঠ হারাম? যে কণ্ঠ দিয়ে পুরুষকে আকর্ষিত করার চেষ্টা করা হয়, যে কণ্ঠ দিয়ে পুরুষের অন্তরে প্রলোভন সৃষ্টি করা হয়। কি সৃষ্টি করা হয়? হ্যাঁ, যে কণ্ঠের ভিতর দিয়ে, যেটারে বলে মায়াবী কণ্ঠ, কি বলে? হ্যাঁ, আকর্ষণীয় সুর। যে কণ্ঠ দিয়ে অবৈধ প্রেমালাপ করা হয়, ওই কণ্ঠ শরীয়তে জায়েজ? জোর করে বলো, জায়েজ নয়। নইলে কোন মহিলা কোন আলেমকে মসলা মসাইল জিজ্ঞাসা করবে, এটা তার জন্য জায়েজ, এবং ওই আলেমের জন্য ওই মহিলার কণ্ঠের আওয়াজও শোনা তখন জায়েজ। কোন মৌলবী যদি এই ফতোয়া কাটতে পারে, ক্ষমতা থাকলে কাটবে। কোন মৌলবীর 14 পুরুষের ক্ষমতা নেই আমার এই ফতোয়া কেটে দেবে। এরকম অহরহ প্রমাণ রয়েছে। মেয়েরা রসুলের কাছে আসতেন, রসুলকে ফতোয়া জিজ্ঞেস করতেন। মেয়েরা সাহাবীদের কাছে আসতেন, সাহাবীদের কাছে ফতোয়া জিজ্ঞেস করতেন। সুবহানাল্লাহ বলো না? আর একটু মন খুলে বলুন। যেই মৌলবী মনে করে যে নারীর কণ্ঠ মাত্রই হারাম, সে মৌলবীরে নতুন করে খিচুড়ি স্কুলে ভর্তি করা উচিত। কোন স্কুল? জোর করে বলেন। হ্যাঁ, খিচুড়ি স্কুলের বাচ্চাদের সাথে আবার লেখাপড়া শিখো। তুই মাদ্রাসায় পড়ে আসবি, তোর এখনো আলেমরা, আলেম বলে পরিচয় তো দেওয়া বহু দূরের কথা, এখনো পর্যন্ত আলেমরা যে মজলিসে দার্স দেয়, সেই মজলিসে বসবার যোগ্যতা তোর, জোর করে বলুন। আমি কি বোঝাতে পারছি? নারীর কণ্ঠ মাত্রই হারাম। আরো একটা মসলা শুনে নেন, নারীর কণ্ঠের হুকুম মুতলাকান, সাওতুল আওরাতি মুতলাকান, মানে নারীর কণ্ঠের আওয়াজ সাধারণভাবে হারাম নয়। যদি নারীর কণ্ঠের ভিতরে তালাজ্জুস থাকে, কি থাকে? তালাজ্জুস। নারীর কণ্ঠের ভিতরে যদি তাগান্নুস থাকে, কি থাকে? তখন হারাম। ওই মৌলবীদের জিজ্ঞেস করে নেবেন যে তালাজ্জুজ আর তাগান্নুজের মানে কি।
শুনেছি সেই শব্দ জীবনে? একটা শব্দ কি বলেছি? তালাজ্জুদ। কি বলেছি? তালাজ্জুদ। আর একটা শব্দ কি বলেছি? তাগান্নুজ। নইলে নারীর কণ্ঠের আওয়াজ মুতলাকান সাধারণ ভাবে বলো হারাম নয়। জি, তবে আল্লাহ যেটা কোরআনে নিষেধ করেছেন নারীদের ক্ষেত্রে সেটা হলো ফালা তাখদানা বিল কওল। আল্লাহ বলেছেন, হে মেয়েরা, তোমরা কথা বলার সময় আকর্ষণীয় সুর দিও না। আকর্ষণীয় কথা বলা বন্ধ না আকর্ষণীয় সুর দেওয়া বন্ধ? কথা কি বুঝতেছেন? নারীর কি কথা বলা বন্ধ? হ্যাঁ, যেই মৌলবীরা নারীর কণ্ঠ মাত্রই হারাম ফতোয়া দিচ্ছে, জি, আদালতের বিচারপতি যদি কোনো মহিলার জবানবন্দি চায়, দিতে পারবে না পারবে না? ওই মৌলবীর কাছে ফতোয়া আনতে হবে। কষিটা খানতে খান এগোচ্ছি, ভয় লেগেছে মনে হয়। এই স্বপ্ন দেখেছিস? এ বেটা, আর বাড়বো না ভাই, অনেকক্ষণ বলেছি, 12টা 50। আর বাড়বো নি? জি, তাহলে মোটামুটি কি বুঝলেন বিষয়গুলো? এবার জিজ্ঞাবেন হয়তো যেহেতু সেই 5টা জিনিস। কোন 5টা? কোন 5টা? জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা, তাই না? as-sabirin was-sadiqin, মহান আল্লাহ 1 নম্বরে বললেন সত্যতা, 1 নম্বরে বললেন সবর, 2 নম্বরে বললেন সিদক। সিদক মানে হলো সত্যতা। জান্নাতে যাবার জন্য সত্য কথা বলা লাগবে। কি লজ্জার ব্যাপার, কি শরমের ব্যাপার, স্টেজগুলোতেও কাঁচা কাঁচা মিথ্যা কথা বলা হয়, অথচ যারাই বলে বেড়ায় তারাই নিজেদেরকে আলেম বলে পরিচয় দেয়। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর করে বলুন। আচ্ছা, আমরা আজ পর্যন্ত কোন মজলিসে বলেছি যে আমরা মেয়েদের সাথে বসে গল্প করব, সেটা জায়েজ হবে না কেন? এরম কথা আমি বলেছি, কাইম সাহেব বলেছেন, মাতিন সাহেব বলেছেন, আমাদের সংগঠনের কোন আলেমে আজ পর্যন্ত বলেছেন? হ্যাঁ, এক মৌলবী দেখি সেদিন স্টেজে ওই আবাদের দিকে বাড়ি সে মালেন, জি, সে দেখি বলতেছে তাহলে আমরা কেন মেয়েদের সাথে বসে গল্প গুজব করতে পারবো না? এই মিথ্যা কথা না সত্যি কথা? কোন জায়গায় বসে এই মিথ্যা কথা বলতেছে? আমরা কোরআন হাদিস দিয়ে শুধু এটাই বলেছি যে নারীর কণ্ঠমাত্রই হারাম নয়, নারীর সব কণ্ঠের আওয়াজ হারাম নয়। হ্যাঁ, নারীর কিছু কণ্ঠের আওয়াজ আছে যেগুলো কি, জোর করে বলে না, কিছু কণ্ঠের আওয়াজ আছে যেগুলো কি হারাম হারাম হারাম। ক্ষেত্র বিশেষ জেনার গোনা, ক্ষেত্র বিশেষ জেনার গোনা, জি, সে কথা আগেও বলেছি, আজও জোর করে বলে না, আজও বলছি। কিন্তু আমরা কোন মজলিসে তো বলিনি যে আমরা নারীদের সাথে বসে গল্প গুজব করব, সেটা কেন হালাল হবে না? কোন মজলিসে বলেছি? হ্যাঁ, ওই আমাদের দিকে বাড়ি এক মৌলবী, সে মৌলবী হওয়ারও যোগ্যতা তার নেই। মৌলবী হতে গেল, মাওলানা তো বহু দূরের কথা, মৌলবী হতে গেল কিছু যোগ্যতা লাগে, সেটুকুও তার নেই। তা ভুল বুঝছে কিনা আপনারা বুঝে দেখেন।
যেরাম হাড়ি সেরাম সরা, যেরাম হাড়ি, আমি খারাপটা বলছি না। राजा को रानी भूत का भूतानी, राजा को क्या रानी और भूत को क्या भूतानी। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ হাজারিন, 12:30 পর্যন্ত বলবো বলেছিলাম, দেখতে দেখতে 12:55 হয়ে গেছে, আর পারলে হবে না আজকে। আমি জানি যে আপনারা নূরপুর চাপালির লোক, আমি ঠেলে দিলি আরো 1 ঘন্টা ঠেলে দিলু আপনারা কিছু বলবেন না, এটা আমি জানি। আর খুব মনোযোগ দিয়ে শুনছেন। আর এই মজলিস এই 11টার পরে উঠে আর ভরবে এটা আশা করা গেছিল? জোর করে বলে না। হ্যাঁ যায়নি, গেছিল। যদিও আজ কিছু বাকি রয়েছে, তবে আমি নূরপুর চাপালির লোকেদের বলবো, কোনদিন যদি এরপরে আমি দাওয়াতে আসি, অন্তত 3 দিন আগে বলে দেবেন যে হুজুর সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, একদিন স্পেশাল এই আয়াতের উপরে শুনতে হবে। সূরা হুজুরাতের কয় নম্বর আয়াত? 26 পারা, বোঝায়নি? সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের উপরে একদিন আমি ওয়াজ করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। ওই আয়াতের হক আদায় হয়নি আজকে। আপনি মানুষকে মন্দ নামে ডাকবেন, মন্দ লকাবে ডাকবেন, কাফের বলে ডাকবেন, ফাসেক বলে ডাকবেন, মুনাফিক বলে ডাকবেন, এসব ব্যাপারে যেসব কথা ওই আয়াতের তাফসিরে আসতেছে, এইসব কথা শুনলে আপনি আপনি অবাক হবেন। জি হাজারিনে মজলিস, তো আমি আজকে সেই বিষয়গুলো আর তুলে ধরতে চাচ্ছি না। উঠে দাঁড়ান, একটু সালাম পড়ে নেই। ইয়া নবী সালামো